তো গুড মর্নিং বন্ধুরা, এখন যাচ্ছি হলদিয়া থেকে মেচেদা। আর এখন যাব কুকড়াহাটি আর কি বেসিক্যালি প্রথমে, তারপরে কুকড়াহাটি থেকে কে যাবে আমার সাথে সেটা দেখার জন্য আমার পুরো ব্লগটা তোমরা ওয়াচ করো। আর কুকড়াহাটি গিয়ে তাকে নিয়ে তারপরে সেখান থেকে ব্রজলাল চক হয়ে মেচেদা যাব। তো যারা যারা হলদিয়াতে আসনি কখনো তারা স্পেসিফিক্যালি আমার এই ব্লগটা দেখো, তাহলে তোমরা পুরো রুটটা বুঝতে পারবে যে কীভাবে হলদিয়ায় আসতে হয় যখন তোমরা কলকাতা থেকে আসবে। আর আমার এই ব্লগটা দেখতে গেলে কী করতে হবে তোমরা খুব ভালো করে জানো। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর বেল আইকনটা কিন্তু হিট করতে একদম ভুলবে না। মঞ্জুশ্রী মোড় থেকে রাইট হ্যান্ড সাইডে টার্ন নিলে চলে যাবো হচ্ছে কুকড়াহাটি। আর যারা যারা হলদিয়া আসবে তারা এই রুটটা কিন্তু ধরবে না, তারা ধরবে হচ্ছে হাইওয়ে। মানে যখন আমরা ব্রজলাল চক উঠবো, ওই ব্রজলাল চকটা হচ্ছে হাইওয়ে। আমি ওখান থেকে বেসিক্যালি কলকাতার রুটটা তোমাদেরকে বলে দেবো, মানে কলকাতা থেকে যারা হলদিয়া আসবে তাদের জন্য। হ্যাঁ, এই রুটটা কিন্তু একদম ধরবে না, কারণ এটা ওয়ান ওয়ে রোড আর ভীষণ কনজেস্টেড, তাই এই রুটটাই আসবে না, হাইওয়ে ধরে আসবে। এটা হচ্ছে গিরিশ মোড়। হলদিয়া আসবে তারা সবসময় ব্রজলাল চক দিয়ে আসার চেষ্টা করবে, কারণ সময় অনেক কম লাগে। এই রুট দিয়ে এলে কিন্তু সময় অনেক বেশি লাগবে, তাই ব্রজলাল চকের রাস্তাটাই সবসময় মানে করার চেষ্টা করবে। আসলে কী হয়েছে, আমার বাইকের পেছনের চাকাতে না একটা কিল ঢুকে গেছে। দেখি সামনে কোনো গ্যারেজ হলে আমি কিলটা একটু বার করিয়ে নেবো। পেছনে পিলিয়ান ক্যারি করবো, তো কিলটা তারপরে পুরোপুরি ঢুকে গেলে তখন মানে খুব মুশকিল হয়ে যাবে। এখনও টায়ারটা পাংচার হয়নি, যদিও বা টিউবলেস, কিন্তু স্টিল কিলটা বার করে নেওয়া বেটার যখন করেছে। এই তো একটা গ্যারেজ পেয়েছি, এখানে করে দিই। তখন থেকে বেজে যাচ্ছে, কি অবস্থা। গুরু, পেছনের চাকায় না একটা ছোট ওপরের দিকে কিল ঢুকেছে, কিলটা জাস্ট একটু বার করে দাও। হ্যাঁ, কিল পেছনের দিকে। হ্যাঁ 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 একটু কিলটা বার করে নি, কারণ ওটা এখনো টায়ারের ভেতরে ঢোকেনি না। হ্যাঁ হ্যাঁ চেক করে নাও, কারণ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক, যদি পাংচার বেরোয় তাহলে করে দিও। না রাইট, লংয়ে যাবো তো ওই জন্য বললাম। এটাকে ঘোরাও, দেখো এখানেই আছে। আমি সকালেই তারপরে ওখানে জল ঠল দিয়ে আমি দেখেছি, এই দেখো এই দেখতে পেয়েছো? আমি জল দিয়ে দেখেছি, ওখানে কিছু বেরোচ্ছে না, দেখেছো তো? ওপরে আছে ওই কারণে ঢোকেনি বলে। আর পেছনে লোক যাবে, এবার আমি যদি এখন বসিয়ে নিই পরে ওই ঘষতে ভেতরে ঢুকে যাবে, ওই কারণে আমি খুলে নিয়েছি আগে থেকে। কিছু নেই তো, দেখে নাও একবার, এবার জল দিয়ে দেখে নাও যে কিছু আছে কিনা। হ্যাঁ টিউবলেস বা কিন্তু স্টিল, মানে পেছনে লোক বসবে তো, ঢুকে গেলে তখন আমার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হয়নি তো, ব্যাস এই জন্যই আমি নিয়ে এসেছি আরো বেশি করে। ব্লগিং হয় আমার এটাতে, ইউটিউব চ্যানেল। দাদা কত দেবো গো? হ্যাঁ 10 টাকা। আচ্ছা দাদা, দা এক্সপ্লোরাইট। টাকাটা দিয়ে তারপরে বেরোনো যাবে। নাও, আচ্ছা হয়ে গেল কাজ। হ্যাঁ সব কিছু ছোটো করে রাখছে। দা এক্সপ্লোরাইট।
আর এই যে এইটা প্রথমটা। হ্যাঁ চলো টাটা, সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, হয়ে গেছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছি। সত্যি অলরেডি লেট হয়ে গেছি, তাও তো দেখা যাক। একজন তো চ্যানেলের নামটা নিল, সাবস্ক্রাইব করে কিনা, তাহলে একটা সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর কপাল ভালো যে টায়ারের একদম ভেতরে ঢোকেনি। আর পেছনে যেহেতু আমি কুকরাহাটি থেকে আরেকজনকে তুলবো, পিলিয়ন বসবে, তো যদি কোনো কারণে মানে তার প্রেশারে ওই পেরেকটা ঢুকে যেত তাহলে লিক হয়ে যেত। বাট গুড লাক যে পাংচারটা হয়নি। দেখো 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 কাণ্ড। এই যে এটা হচ্ছে কুকরাহাটা বাজার, আর ওখানে না দাঁড়ালে আরও আগে আমরা এটাকে ক্রস করে যেতাম, কিন্তু কিছু করার নেই, নয়তো টায়ারের পুরো 12টা বেজে যেত। এই জায়গাটা অল থ্রু আউট দ্য ইয়ার যখনই তোমরা আসবে, মানে সকালে আসো, বিকালে আসো, দুপুরে আসো, অল টাইম কনজেস্টেড। এই যে সামনে দেখছো এটা হচ্ছে চৈতন্যপুর, আর চৈতন্যপুর থেকে আমি এখন যাবো ডান দিকে টুয়ার্ডস কুকরাহাটি। কুকরাহাটি যাওয়ার পথে এই ইনিশিয়াল কিছু রাস্তা কিন্তু ভীষণ খারাপ, আর পরের রুটটা ভালো। মানে আগে তো ওই রুটটাও খারাপ ছিল, কিন্তু এই কিছু রাস্তা খারাপ, তারপরে রুটটা আবার ভালো। আর যারা দেওখালি যেতে চাও হলদিয়া থেকে, সেটাও কিন্তু এই একই রুট, এই রুট দিয়েই দেওখালি যেতে হবে। দেখো এই রাস্তার অবস্থা, এগুলো যে কেন দেখে না। পরের রুটটা ভালো করেছে, এইটুকু রাস্তাকে খারাপ করে রেখে দিয়েছে। মানে জাস্টিফিকেশান আছে, মানে ওই পরের রুটটা, মানে এইখান থেকে আবার রাস্তাটা খুব ভালো। এই রাস্তাটা যখন ভালো করেছে, তাহলে ওইটুকু রাস্তা ভালো করতে কী সমস্যা এদের আমি জানি। এই যে দেখো লেখা আছে দেওখালি। ওই যে সামনের গাড়িটা যেদিকে টার্ন নিচ্ছে, এইদিকে হলো দেওখালি। এখান থেকে দেওখালি হলো 9 কিলোমিটার। বুঝেছো কীভাবে বাইকটা উঠলো, মানে কোনো দাঁড়ানোর সিন নেই। বলছি না, এইখানে কেউ কিচ্ছু মানে না, জাস্ট যেখান সেখান থেকে বাইক, 4 চাকা, টোটো, অটো, যা পারে সব ভিডিও। বন্ধুরা চলে এসেছি কুকরাহাটি, আর ডানদিকে গিয়ে ওই যে সোজা যে চিমনিগুলো দেখা যাচ্ছে, আর একটু ভালোভাবে দেখাই তোমাদেরকে। ওই যে সোজা চিমনিগুলো, ওইখানের মানে তার পাশেই হচ্ছে ঘাট, যেখান থেকে রায়চক আর ডায়মন্ড হারবারের সব লঞ্চ ছাড়ে। এবার দেখা যাক যাকে নিয়ে যাবো সে আদৌ পৌঁছেছে কিনা। এখনও তো ফোন করেনি, তো মনে হয় এখনও পৌঁছায়নি। এটা হচ্ছে কুকরাহাটির বাস স্ট্যান্ড। এখান থেকে কুকরাহাটি হলদিয়া, কুকরাহাটি দীঘা, এই সমস্ত বাস এখান থেকে কিন্তু ছাড়ে। তো একটু আগে গিয়ে দাঁড়াই, কারণ তো ওখান দিয়ে বেরোবে। আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে লঞ্চ ঘাট। তো এখানে একটু ওয়েট করি, তারপরে সে এলে তারপরে বেরোবো। এখন রওনা দেবো হচ্ছে কুকরাহাটি থেকে মেচেদা। বল। হ্যাঁ হেলমেটটা খোল, করতে পারবি? হ্যাঁ গুড, ঠিক আছে চলে আইনি। আসলে যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর
জন্মদিনে, আর এটা একটা সারপ্রাইজ পার্টি। ও হ্যাঁ, বসেছিস তো? কেচো দেখ, ধরে বস, আমাকে অসুবিধা নেই। তো চৈতন্যপুর থেকে, হ্যাঁ চৈতন্যপুর থেকে সোজা গেলে হচ্ছে ব্রজলাল চক, তাই তো? এই রুটটা তো, এই রুটটা দিয়েই হচ্ছে ব্রজলাল চক। এই রাস্তাটা গেলে হচ্ছে মহিষাদল। তো চলে এলাম ব্রজলাল চক, আর ব্রজলাল চক থেকে রাইট টার্ন নিলে সোজা গেলে মেচেদা, তার আগে পড়বে নন্দকুমার, এবং তারপরে স্ট্রেট গেলে কোলাঘাট হয়ে কলকাতা। আর এই যে গেটটা দেখা যাচ্ছে, যদি কেউ কলকাতা থেকে আসো তাহলে এই গেটটা দেখা মানেই হলো বেসিক্যালি তোমরা হলদিয়া ঢুকে গেলে। তো চলে এলাম নন্দকুমার, আর নন্দকুমার থেকে এইভাবে সোজা গেলে হচ্ছে কলকাতার, এই দিকে হচ্ছে দীঘা। আর যারা কলকাতার দিক থেকে হলদিয়া আসবে তারা ওই দিক থেকে এসে এইখানে এসে এই রুটে আর ঢুকবে না, এইখান দিয়ে সোজা বেরিয়ে যাবে, তাহলেই ওই ফ্লাইওভারের ওপার দিয়ে একদম স্ট্রেট গেলে হচ্ছে হলদিয়া। এদিকটা হলো দীঘা, এদিকটা হলো দীঘা। আর এই সোজা গেলে হচ্ছে তোর কোলাঘাট, তারপরে মেচেদা, কলকাতা। চলে এলাম নিমতরি, নিমতরি থেকে মেচেদা আর হার্ডলি 15 মিনিট। এগুলো হচ্ছে স্পিড লিমিট ক্যামেরা। তো যারা যারা এই রুটে আসবে, স্পেসিফিক্যালি সানডেতে বেশিরভাগ ধরে, সামনে একটা জায়গা আছে সন্তটিয়া টোল, ওই টোলের ওখানে পুরো এই ডিভাইডারে এখানে সাইডে সব ক্যামেরা দিয়ে বসিয়ে রাখে স্পিড লিমিট ধরার জন্য। আমি একবার কেস পেয়েছিলাম, আর এখন স্পিড লিমিট ক্রস করলে মিনিমাম প্রায় আমি বলছি 1.5-2 বছর আগে ছিল 1000 টাকা ফাইন, এখন সেটা বেড়ে হয়তো 2-2500 টাকা হয়ে গেছে। তো যারা যারা এই রুটে বাইক চালাবে বা 4 হুইলার নিয়ে আসবে, বি কেয়ারফুল। এই স্পিড লিমিট ক্যামেরা দেখলে কিন্তু স্পিড লিমিট একদম 50, 45, 50 এটাতে নামিয়ে আসবে, নাহলে কিন্তু একদম 100% থেকে 2,000-2,500 টাকা পড়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে রাধামণি, আর রাধামণি থেকে এই যে 407টা যেদিকে টার্ন নিল ওদিকে হচ্ছে পাঁশকুড়া। সামনে যে টোলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনাপাতিয়া টোল। আর এইখানে এই জায়গাগুলোতে সব ক্যামেরা ফিট করে গাছের পেছনে লুকিয়ে থাকে, আর ঠিক টোলটা ক্রস করলেই সঙ্গে সঙ্গে ধরে নেবে। তো বাইকার স্পেসিফিক্যালি বি ভেরি অ্যাওয়্যার। কীভাবে গার্ড করে রেখেছে, মানে এই বাইকার্স লেনটাকে পুরো দেখ কীভাবে গার্ড করে রেখেছে, দেখেছিস?
মানে কেউ যদি ধর নতুন আসে সে বুঝতেই পারবে না যে এদিক দিয়ে ঢুকতে হবে, আর এখান দিয়ে ঢুকলেই ফাইন করে দেবে। এটা হচ্ছে মেচেদা বাস স্ট্যান্ড, আর ওই যে দূরে লেখা আছে ওটা হচ্ছে মেচেদা স্টেশন। এই যে ওপরের যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারের সাইড দিয়ে ঢুকলে হচ্ছে মেচেদা স্টেশন বাস স্ট্যান্ড, আর উপর দিয়ে চলে গেলে হচ্ছে কোলাঘাট এবং কলকাতা। তো চলে এলাম ওই বন্ধুটার বাড়ি, এবার গিয়ে একটু কেক কাটা হবে, একটু সেলিব্রেশন হবে, আর তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো। ব্লগ শ্যুট হচ্ছে? হ্যাঁ, ক্যামেরা লাগানো আছে রে, তাই? মজা লাগে ব্লগ দেখতে? ভালো লাগে? গুড। রেকর্ড করছো তো? ফটো তুললে? ফটোটা তোলো না। পঙ্কজদা কিন্তু মজা নিচ্ছে, তুই জানিস না পঙ্কজদার সমনুদা এইভাবেই করে দেয়। ফটোটা তোলো। পঙ্কজদাকে সমনুদা এরকম করে। একবার দে। আরেকবার কাকিমাকে দে। আকিমা আরে মুখে রাখা, ওরকম ভাবে হাতে নে। আরে এই শোন না, ওদিকে দিতে হবে না, আমাকে দে, আমি খাবো। দাও খাবো। না হাই পড়ে গেল। ধর আমার থেকে নে। ওই তোর মুখে করে মাখিয়ে দিয়েছি। ফার্স্ট আলুগুলো ভালো হয়ে গেছে তো। ওইগুলো খেলে দাঁত কালো হবে নাকি? আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও।